চলছে ওভারলোড ফেস্টিভ্যাল 2026 আর এখানে আজকে প্রায় 8টি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করছে। অর্থহীন, নেমেসিস, আর্টসেলের মতো এমন আরও অনেক জনপ্রিয় ব্যান্ড আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেভেল 5 এর সঙ্গে। আমরা আজকে তাদের সদস্যদের সঙ্গে একটু কথা বলবো। চলুন তাদের সঙ্গে কথা বলা যাক। আজকে তো অনেকগুলো ব্যান্ডের সঙ্গে আপনারাও পারফর্ম করছেন, তো প্রথমত আপনাদের অনুভূতিটা একটু জানতে চাইবো। অনুভূতি বরাবরই অসাধারণ, কারণ হচ্ছে এখানে যেই ব্যান্ডরা আছে আমাদের পরে যারা বাজাচ্ছে, আসলে আমরা বড় হয়েছি তাদের গান শুনে। সো ইটস অ্যান অনার ফর আস টু শেয়ার দ্য সেম স্টেজ উইথ দ্যাম। সো অনুভূতি অসাধারণ, অনুভূতিটা অসাধারণ। আচ্ছা, ঠিক আছে। তো অর্থহীন, আর্টসেল, নেমেসিস এদের সঙ্গে অসাধারণ বলছে, তো কাদের গান বেশি শোনা হয় ভাইয়া? আপনারাও তো একটা ব্যান্ড, কোন ব্যান্ডের গান আপনারাও শোনেন? আচ্ছা, আমার পার্সোনালি এখানে সবাই যে যার পছন্দ মতো শোনে। আমার পার্সোনালি অনেক ক্রিপ্টিক ফেদ অনেক বেশি শোনা হয় সবসময়, এবং ব্ল্যাকের অনেক গান শোনা হতো। আসলে সবার গানই সবসময় শোনা হতো, তবে ক্রিপ্টিক ফেথের গান বেশি শোনা হয় আর কি আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখনও শোনা হয় আর কি। ইন্সপিরেশনটা করছে? ইন্সপিরেশনটা ডেফিনেটলি আমি যখন অনেক ছোট ছিলাম তখন হচ্ছে ওনাদের একটা অ্যালবাম ছিল দানব, দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। সো ওখান থেকে সাকিব ভাই ইজ লাইক ওয়ান অফ মাই লাইক আইডল টাইপের। সো ওখান থেকে আসলে তাদের গান শোনা এবং তাদের গানের প্রতি আসলে আমার ভালোবাসাটা আছে। শুরুটা সম্পর্কে, ব্যান্ডের লেভেল 5 এর শুরুটা সম্পর্কে একটু জানতে আচ্ছা, চাই। আমাদের গিটারিস্ট একজন আছেন, কাইজার ভাই, এহসান কাইজার। উনি এখন ইউএসএতে আছে। উনি এবং হচ্ছে আমাদের ভোকাল আইদিত ভাই, ওনারাই শুরু করেছে ব্যান্ডটা। গ্র্যাজুয়ালি দেন আমরা সবাই জয়েন করি। আসলে ইন্ডি ব্যান্ড হিসেবেই শুরু করা আমাদের। দেন হচ্ছে আমরা অ্যালবাম লঞ্চ করি, মাঝখানে অ্যালবাম লঞ্চ করি। তো অ্যালবাম লঞ্চ করার পর লাইক আমরা এমন জায়গা থেকে স্টার্ট করছি যখন আমাদের সামনে একজন বা দুজন ক্রাউড থাকতো, তারা থাকতো আমাদের বন্ধুবান্ধব মানুষজন। তো ওখান থেকে আসলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যখন স্টেজ শেয়ার করতেছি এমন ব্যান্ডের সাথে যে যাদের গান আমরা শুনে বড় হয়েছি, সো ইটস অ্যামেজিং ফিলিং আর কি। তো আমাদের জার্নিটা আসলে সোজা না, ইজি ছিল না কখনোই। অনেক অবস্ট্রাকশনস আমরা ফেস করছি, অনেক বাধা সম্মুখীন হয়েই আমরা এত দূর এসেছি। সো এখন আসলে বলতে পারি যে আমরা জীবনের শেষ বয়সে চলে আসছি অলমোস্ট। ঠিক আছে, সো ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। অলমোস্ট 15 ইয়ার্স আমাদের হয়ে গেছে। সো 15 প্লাস ইয়ার্স ধরে আমরা প্লে করছি। তো আমরা হ্যাঁ, উই উইল বি সেলিব্রেটিং 15 ইয়ার্স। সো দেখা যাক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন একটু আপনার কাছে আসি। আমাদের এই লেভেল 5 এর মেইন ভোকাল, আজকে অনেক ক্রাউড ছিল, মূল শিল্পী। আজকে আপনি যখন গান করছিলেন তখন তো অনেক ক্রাউড ছিল। সো আপনার কাছ থেকে ফার্স্টে ওইটাই জানতে চাবো, এই ক্রাউডটা কতটা উপভোগ করেন, কেমন লাগে? আচ্ছা, ওয়েল, যেটা রাজিন বললো যে আমাদের সামনে উই পারফর্মড উইথ ওয়ান পার্সন অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যান্ড দেন ওখান থেকে নাও উই আর পারফর্মিং ইন ফ্রন্ট অফ লটস অফ অডিয়েন্স যখন সামনে থাকে, ওরা যখন আমাদের গানগুলো গায়, অ্যান্ড ওই টাইমটা না, ইটস সামথিং অনারেবল ফর আস। কারণ একটা আর্টিস্টের গান যখন সবাই গায়, ওই আর্টিস্টকে যখন গেতে হয় না অথবা কম গেতে হয়, তখন ওই আর্টিস্টের জন্য এটা একটা খুবই ইটস এ হিউজ থিং ফর হিম। সো না, অফকোর্স অডিয়েন্স, না, অফকোর্স নট। আমি গাবো অবশ্যই, বাট অডিয়েন্সরা যখন অনেক অ্যাপ্রিসিয়েটিভ হয়, ইউজুয়ালি এখন ইদানিং দেখছি যে বাংলাদেশের ক্রাউড অনেক অ্যাপ্রিসিয়েটিভ, অ্যান্ড এটা হইলে না আসলে উই ক্যান গো আ লং ওয়ে, অনেক উপরে উঠে যেতে পারবো আমরা। সো এটাই আমার টেক অন অডিয়েন্স। আজকের অনুভূতি যদি বাদ দিই, আপনাদের তো অনেক স্টেজ পারফর্ম করা হয়, এরকম কোনো স্মরণীয় কোনো ঘটনা আছে, মেমোরেবল ঘটনা যেটা আপনার খুব সবসময় মনে পড়ে পারফর্ম করার আগে কিংবা পরে? স্মরণীয় ঘটনা তো অনেক আছে। বেসিক্যালি আদমজি কলেজে উই ওয়েন্ট টু পারফর্ম। আদমজি না, বেসিক্যালি আদমজি কলেজে আমরা পারফর্ম করতে গিয়েছিলাম। ওদের এমইউএন ছিল সম্ভবত, নাকি ঠিক মনে নেই। তো ওই টাইমটাতে না আমি আর রাজিন চিন্তা করছি যে ব্যান্ডটা ছেড়ে দিব, লাইক ব্যান্ড থাকবে না। সো ওয়েন উই স্টার্টেড পারফর্মিং ইট আদমজি, অ্যান্ড ওয়েন উই স দ্যাট মানে স্টুডেন্টসরা মানে দে আর রিকোয়েস্টিং সংস অ্যান্ড সিঙ্গিং অ্যালং উইথ আস, উই ফেল্ট রিয়েলি যে না, ঠিক আছে, উই শুডন্ট কুইট দিস ব্যান্ড should survive, at least for the people it should survive. আচ্ছা, সেটাই আমরাও আশা রাখবো যে লং ওয়ে টু গো। অবশ্যই। আজকে আরেকটা ইন্টারেস্টিং কাহিনী আছে, আই এম সো সরি। সেটা হচ্ছে যে আমি একবার একটা শোতে গেছিলাম, অ্যান্ড দেন আই ফরগট মাই ওন সংস লিরিক্স,
এরপর আমি দেখছিলাম যে ক্রাউড অডিয়েন্স যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে সো দিস ইজ বললাম একটু আগে যে অডিয়েন্সের উপর চাপিয়ে দেয় আমি বুঝতেছি আচ্ছা এবার একটু পার্সোনাল কোশ্চেন করি জি, জি, অবশ্যই। আপনার ব্যান্ডের সবচেয়ে পছন্দের আপনার কে সব থেকে পছন্দের বলবো আমি যে আমার ফ্রেন্ড এহসান, যার সাথে আমি ব্যান্ডটা শুরু করছি। হি ইজ এ চাইল্ডহুড ফ্রেন্ড অফ মাইন্ড অ্যান্ড আই লাভ হিম আ লট। আচ্ছা এরপর নেক্সট নেক্সট হচ্ছে আশিক, ও অনেক ভালো একটা ছেলে। নেক্সটও করতেছি তাই। নেক্সট আশিক, ও হি ইজ এ ভেরি গ্রেট গাই, অনেক ভালো একটা ছেলে। আচ্ছা আমি আশিক ভাইয়ের কাছে তাহলে আসি আপনি দারুণ একজন গিটারিস্ট অ্যাজ আই স থ্যাংক ইউ সো মাচ। তালি দাও। তো আপনার সেই ফিলিংসটা একটু জানতে চাবো, কোথা থেকে শুরু হলো, কেন গিটারিস্ট? দ্য গিটারিস্ট যদি বলতে হয় তাহলে ইন্সপিরেশন হবে ব্যাক ইন 2009। আমি আর্টসেলের গান শুনেই আসলে ডিসাইড করেছিলাম যে গিটারিস্ট হবো। ব্যাক দেন 2014-এ আমি যে ইউনিভার্সিটি ছিলাম, সো ইউনিভার্সিটির ব্যান্ডটা হচ্ছে লেভেল 5, আমার ক্লোজ বড় ভাইয়ের ব্যান্ড ছিল। তো লেটার দেন 2017 আমি জয়েন করেছি, সো ওইখান থেকেই। তো আপনাদের ব্যান্ডের সবচেয়ে নতুন মেম্বার কে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছে চলে আসি। লেভেল 5 এর সঙ্গে কাজ করে ঠিক কেমন লাগছে? খুবই ভালো। আমি অ্যাকচুয়ালি আগে একটু হেভিভাবে বাজাইতাম ড্রামস, কিন্তু এখানে আগে একটু গরম ছিলাম। এখানে এসে আমাকে একটু অ্যাডাপ্ট করতেছে, কিন্তু মানে সব মেম্বার আমাকে খুব হেল্প করছে। আমি গত 3 বছর ধরে আছি, অ্যাজ এ টুইন মেম্বার জয়েন করেছিলাম, এখন মোটামুটি ভাইদের সাথেই আছি। সো এখন নতুন গানের কাজ করছি, সো ভালোই লাগতেছে। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমি বাকি সদস্যদের কাছে, মেম্বারদের কাছে একটু জানতে চাইবো লেভেল 5 এর সঙ্গে কাজ করার ফিলিংস, এরকম পারফরমেন্সের ফিলিংস, স্টেজ পারফর্মগুলো ঠিক কেমন লাগে সেই সব সম্পর্কে একটু আচ্ছা, জানতে সো চাই। বেসিকলি আমি হচ্ছে লেভেল 5 ম্যানেজার। তো দেখা যায় যে একটা শোয়ের স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত যত রকমের রাফ অ্যান্ড টাফ সিনারিওগুলো আছে, দৌড়াদৌড়ি অ্যান্ড এভরিথিং, এই জিনিসপাতিগুলো আমারই ডিল করা লাগে। সো সবচেয়ে প্যারাটা আসলে আমিই খাই, অ্যান্ড আই ট্রাই টু মেক শিওর যে সবাই যেন মানে পারফরমেন্স বাদে আর কোনো কিছু নিয়ে যেন ফোকাস না করা লাগে। প্লাস হচ্ছে কি অডিয়েন্স যারা আছে তারা যেন কোনোভাবে বোর্ড না হয়, বা তারা যেন কোনো অংশে এরকম কোনো ফিলিংস তাদের মধ্যে কাজ না করে যে না একটা ব্যান্ডকে আনছি, ব্যান্ডের সাউন্ডটা ওরা একটু কম্প্রোমাইজ করতেছে। এই জিনিসগুলো সব কিছুই আমার আর কি মেক শিওর করতে হয় ইন ভ্যারিয়াস অ্যাসপেক্টস। এছাড়া হচ্ছে গিয়ে প্যাড বুকিংস অ্যান্ড মেনি আদার থিংস। অ্যান্ড সো ফার মানে আমি লেভেল 5-এ জয়েন করি ব্যাক ইন 2023। তো এর আগ পর্যন্ত ফ্রম দ্য ভেরি বিগিনিং আই ওয়াজ আ হিউজ ফ্যান বয় অফ লেভেল 5। এর আগে আমার একটা ইভেন্টে আমি লেভেল 5কে নিয়ে শো করেছিলাম। তো তারপরে হচ্ছে কি রাজিম ভাই বেসিক্যালি আমাকে অ্যাপ্রোচ করে জয়েন করার জন্য, অ্যান্ড জয়েন করার পর থেকে সো লাইক এইখানের ব্যাপারটা যদি আমি বলি, মানে দে আর নাথিং লেস দ্যান আ ফ্যামিলি মেম্বার্স। সবাই দে আর ভেরি ওয়ান্ডারফুল পিপল টু হ্যাং অ্যারাউন্ড উইথ, অ্যান্ড সবসময় আসলে এই মানুষগুলোর সাথে থাকতে ইটস অনার ফর মি। আপনাদের ম্যানেজার বলছিলেন যে আপনাদের যেন কোনো টেনশন নিতে না হয়, শুধু পারফর্ম করবেন। সো পারফর্ম নিয়ে কিছু বলেন। পারফর্ম নিয়ে আসলে ম্যানেজার যতই বলুক, তাও আমাদের সবার মাথায় এটা থাকে যে পারফর্মটা আসলে ভালো হতে হবে, কিংবা অডিয়েন্সরা এসেছে টিকিট কেটে আমাদেরকে দেখতে। সো আমাদেরও ওইরকম লেভেলের পারফর্ম ওদের সামনে করতে হবে। সো এটা আমাদের সবার মাথায় থাকে, অ্যান্ড আমরা চেষ্টা করতেছি যত দিন যাচ্ছে তত বেটার করা ট্রাই করতেছি, অ্যান্ড আই হোপ সবাই এনজয় করে। ওকে থ্যাংক ইউ সো মাচ। তো লাস্ট আপনার কাছে আসি, আপনার কাছ থেকে আপনার ব্যান্ড সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আই ওয়াজ আ ফ্যান বয় লেভেল 5-এর। তো তো ওনাদের সাথে সো বিং আ ফ্যান বয় অ্যান্ড দেন তারপর ওনাদের সাথে একই সাথে স্টেজে পারফর্ম করতে পারাটা আমার কাছে ওয়ান কাইন্ড অফ আই ফিল ভেরি লাকি। অ্যান্ড ভাইয়ারা অনেক হেল্পফুল। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমার মিউজিক্যাল জার্নির আমি যদি বলি আপলিফটিং টাইম এটাই। সো আমি জাস্ট স্পেশাল থ্যাঙ্কস টু এভরিবাডি, কাজ সবাই মিলে আর কি আমাকে হচ্ছে হেল্প করে মিউজিকে এগিয়ে যাওয়ার জন্য। সো আই ফিল ভেরি ইন্সপায়ার্ড ওনার সাথে কাজ করে।